তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি চিংড়ি ভাপা। বন্ধুরা, চিংড়ি মাছ ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। যারা মাছ খেতে বেশি পছন্দ করে না তারাও চিংড়ি মাছ খেতে পছন্দ করে, যেহেতু এদের মধ্যে কোনো কাঁটা নেই। তাই নিয়ে এলাম আজকে চিংড়ি ভাপা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা শিলপাটা মশলা বাটার জন্য। নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে, আর নেব 1 চামচ কালো সর্ষে। চিংড়ি ভাপার জন্য বন্ধুরা বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, 2 চামচ সর্ষে দিলাম। এখন এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন এর সঙ্গে অ্যাড করব অল্প নুন, আর দেবো অল্প হলুদ। এটা দিয়ে পেষলে বন্ধুরা একদমই তিতো হয় না। সর্ষে যাদের তেতো, আমার হাতে তো তেতো হয়ই না, আর যাদের তেতো হয় তারাও এই প্রসেসটা অ্যাপ্লাই করলে তেতো হয় না। সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারো, ওটাও ভালো হয়। আমি কাঁচা লঙ্কা চেরা দেবো তাই দিলাম না। এখন এটাকে আমি খুব ভালো করে পিষে নেবো। এই সর্ষে বাটাটাকে, বাটাটা যত ভালো পেষা হবে টেস্টটা তত ভালো আসবে। তাই সর্ষেটা খুব ভালো করে পিষে নেবো আগে। 4-5 বার করে দিয়ে এটাকে খুব সুন্দর করে পিষে নেব, অল্প অল্প করে জল দিয়ে। দেখো পেষা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এর মধ্যে ফ্রেশ নারকেল কোড়া 2 চামচ। এটাকে আমি ফ্রেশ নারকেল কোড়া, এটা 2 চামচই ইউজ করব, কারণ আমার মাছটা খুব বেশি না। তাই আমি এটাকেও সর্ষে বাটার সঙ্গে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এটাও 4-5 বার করে নিয়ে আমি খুব সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে বাটার সঙ্গে মিশিয়ে নারকেল বাটাটা। আর বাটাটা যত ভালো হবে রান্নার টেস্টটাও ততই ভালো হবে বন্ধুরা। তাই এই ভালো করে বাটাটা খুব দরকার। আর শিলপাটায় বাটা মশলা তো খুবই টেস্টি হয়, যে কোনো রান্না দারুণ টেস্টি হয় তোমরা জানো। আর আমি তো চেষ্টা করি আমি একটু শিলপাটায় করার, মিক্সিতেও করি কখনো কখনো, কিন্তু এইসব জিনিসগুলো ট্র্যাডিশনাল জিনিসগুলো আমি চেষ্টা করি শিলপাটাতেই করা। যেমন বাটা, ভর্তা, এগুলো দেখবে শিলপাটাতে মানে বেশ টেস্টটা ওতেই আসে। দেখো আমার বাটাটা হয়ে গেছে একদম, দেখো সুন্দর বাটা হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। একদম ছোট না, খুব বড় না, মিডিয়াম সাইজের। খোসা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখো, আর নিয়েছি নারকেল সর্ষে বাটা, নিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো, আর অল্প হলুদ গুঁড়ো, নিয়েছি নুন, আর কাঁচা লঙ্কা চেরা, আর সর্ষের তেল তো লাগবে, এটা ছাড়া তো কমপ্লিট হবেই না। তাই প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটার মধ্যে। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দুটোই অল্প অল্প দিচ্ছি। দিয়ে মাছটাকে আগে আমি ভালো করে মেখে নেব। দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেল। এখন আমি এটাকে 5-7 মিনিট রেখে দেবো এভাবেই। আর এখন নিয়েছি একটা টিফিন বক্স, যেটার মধ্যে আমি চিংড়ি মাছ ভাপা করব। আর 5-7 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই নারকেল সর্ষে বাটা। প্রথমেই দিয়ে দেবো নারকেল সর্ষে বাটাটা। পুরোটাই দিয়ে দেবো নারকেল সর্ষে বাটা। দেবো অল্প হলুদ, এটাতে খুব বেশি হলুদ লাগবে না বন্ধুরা।
আর দেবো অল্প লঙ্কা গুঁড়ো। এটা স্কিপ করতে পারো, দিতেও পারো না দিতে পারো। আমি দিলাম একটু কালারটা ভালো আসবে, একটু ঝাল ঝাল। এবার দেবো পরিমাণ মতো নুন আর দেবো বেশ খানিকটা সর্ষের তেল, কারণ এটা তো লাগবেই ভাপার মধ্যে, না হলে তো টেস্ট তো আসবেই না। এটাকে আমি খুব ভালো করে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। আর আমি ওই বাটিটা ধুয়ে যে সর্ষে পোস্ত বাটা ছিল, সর্ষে নারকেল, ওটা বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি বন্ধুরা, ভিডিওতে দেখাতে পারিনি, ওটা মানে ভিডিওটা অন ছিল না, তাই আমি বলে দিলাম। যে তোমার যেইটুকু লাগবে গ্রেভি সেই হিসাবে আমি অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখন বাটিটার মধ্যে পুরো মিশ্রণটাই ঢেলে দিলাম, চিংড়ি মাছের মিশ্রণটা। খুব ঝোল ঝোল করবো না আমি, তাই অল্প একটু জল ইউজ করেছি। দেখো পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প অল্প করে চিড়ে রেখেছি। আমি খুব বেশি চিড়িনি, কারণ আমার ছেলেটা খাবে তো, ঝাল হলে খেতে পারবে না। দেখো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর ওপর থেকে আমি এখন ওপর থেকে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই ভাপাটা যে কত টেস্টি হয় তোমরা তো জানোই, দারুণ টেস্টি হয় এটা খেতে। অন্য কোনো আইটেম না হলেও চলে, এত টেস্টি হয় এটা খেতে। আমার ঘরের তো সবার পছন্দ এই চিংড়ি ভাপাটা। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো 1 গ্লাস জল, ভাপানোর জন্য আমার যতটা লাগবে। দেখো জলটা ফুটেছে, আমি এর মধ্যে একটা ন্যাপকিন দিয়ে দিলাম আর তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। এতে জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে না বন্ধুরা। তোমরা একটা স্ট্যান্ড দিয়েও করতে পারো। তা আমি একটা ন্যাপকিন দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট ভাপ দিয়ে নেবো, এতেই আমার হয়ে যাবে। তারপরে আরও 10 মিনিট রেস্টে রেখে আমি এখন খুলে দেখাচ্ছি। দেখো কত লোভনীয় লাগছে দেখতে, আর এত টেস্টি হয়েছিল এটা খেতে, কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছিল। আর আমি একটু খেয়েও দেখাচ্ছি বন্ধুরা, দেখো কত সুন্দর কালার এসছে, আর খেতেও তত টেস্টি হয়েছিল। তোমরা এর মধ্যে একটু পোস্তও ইউজ করতে পারো, আমি পোস্তটা আর করলাম না, নারকেল সর্ষে দিয়েই করলাম। আমি এখন খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের, দারুণ হয়েছিল, দারুণ, খুবই টেস্টি হয়েছিল। তোমরা একবার এভাবে করে দেখো বন্ধুরা, অবশ্যই টেস্ট পাবে। দেখো চিংড়ি ভাপা আমার রেড সার্ভ করেও দেখালাম। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য।